আর ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে ডাটা অ্যানালাইজ আমরা দেখে নিই। এফআই আজকেও সেল করেছে, ডিআই তার তুলনায় কিনেছে, কিন্তু ইন্ডেক্স ফিউচার এবং স্টক ফিউচার দু জায়গাতেই এফআই সেল করেছে। আর এদিকে আপনি যদি ইন্ডেক্স অপশন দেখেন তো এখানে বাইং করে রেখেছে। আর অপশনের মধ্যে কোথায় কোথায় বাইং করেছে, একটা হচ্ছে নিফটিতে বাইং করেছে 26,173, ব্যাঙ্ক নিফটিতে 2,788, ফিন নিফটিতে 728, আর মিড ক্যাপে সেল করে রেখেছে 43 কোটি। ওটা এমন কিছুই নয়, তো এটা ধরা যায় না। তো কালকেরই মতন সেম সিচুয়েশান। একটা জিনিস দেখুন আপনি, কালকের ডাটা, এটা 16 তারিখের ডাটা যেটা ছিল, এফআই সেদিনকেও সেল করেছিল, আর সেম টু সেম আজকেও এফআই কিন্তু সেল করেছে। এফআই কিন্তু যত দিন হচ্ছে তত কিন্তু এফআই এখান থেকে টাকা প্রফিট বুকিং করছেন ক্যাশ থেকে, যেটুকুনি কিনছে তার থেকে বেশি বিক্রি করছে, বিক্রি করে নিয়ে মানে ইন্ট্রাডে করে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গোল্ডে বেশি ইনভেস্ট হচ্ছে, মানে সেফ হ্যান্ড ইনভেস্টমেন্ট বেশি হচ্ছে। আর শুধু এফআই নয়, রিটেলও পর্যন্ত গোল্ডে ইনভেস্টমেন্ট করছে, কারণ গোল্ডের টার্গেট মোটামুটি ধরে নিন 75 ক্রস করলে গোল্ডের টার্গেট এবছর 2024-এর শেষ অবধি 1 লাখ টাকার টার্গেট আছে গোল্ডে। তো সেই হিসেবে গোল্ড মার্কেটে বীভৎস পরিমাণে বুলিশ হয়ে রয়েছে। কমোডিটি সেক্টরও আমরা দেখব, আর এই ভিডিওতেই আমি বলে দেবো, এখন রাত 1:10, তো এই ভিডিওতেই ফাইনালি বলে দেবো যে কাল সকালবেলা গ্যাপ আপ হচ্ছে না গ্যাপ ডাউন হচ্ছে, মার্কেট আমাদের কি সিচুয়েশান, কি মোমেন্টাম নিয়ে কাজ করবে। তো এটা আমরা স্টক এজ ডাটা দেখে নিলাম। এবার দেখে নেব কমোডিটি কি বলছে। দেখুন, কমোডিটি সিলভার ওপরে আছে, লিড ওপরে আছে, কপার ওপরে আছে, অ্যালুমিনিয়াম ওপরে আছে, গোল্ডও ওপরে আছে, ন্যাচারাল গ্যাস ফ্ল্যাট আছে, জিঙ্ক হালকা মাইনাস আছে, ও দেখতে দেখতে সকাল হতে হতে দেখা যাবে ওপরে চলে গেছে। ক্রুড অয়েল হালকা নিচে আছে, এমন কিছু নিচে নেই। তো কমোডিটির সিচুয়েশান দেখে যা মনে হচ্ছে, এদিকে যদি আমরা গ্লোবাল মার্কেট দেখে নিই, দেখুন গিফট নিফটি ডাউন হয়ে গেছে। গিফট নিফটি ডাউন হওয়ার পেছনে এডিআর অনেক বড় অবদান আছে, সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। ডাও জোন্স ওপরে আছে, কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে কিন্তু মাইনাসে ছিল প্রফিট বুকিংয়ের জন্য। মানে মার্কেট, আমেরিকান বাজারও কিন্তু ভলেটাইল হয়ে রয়েছে। এমন কোনো নিশ্চয়তা নেই যে বাজার ওপর দিকে যাচ্ছে মানে বাজার রিভার্স নিয়েছে মানে বাজার বুলিশ, কিংবা বাজার ডাউনে আছে মানে বাজার বেয়ারিশ। বাজার যে কোনো মোমেন্টাম দেখাতে পারে। তো যে কোনো মোমেন্টাম দেখানো বাজারের মধ্যে আমাদের লেভেল টু লেভেল কাজ করতে হয়। তো এখানে তো সিচুয়েশান ওভারঅল গ্লোবাল মার্কেট দেখতে গেলে আমেরিকার মার্কেটের সিচুয়েশান একটুখানি হালকা আছে, কিন্তু ওভারঅল গ্লোবাল মার্কেট মোটামুটি ঠিকঠাক জায়গাতেই আছে। এডিআর যদি দেখি আমরা, দেখুন অ্যাক্সিস ব্যাঙ্ক এডিআর ডাউনে আছে প্রায় 3%, আর এদিকে এইচডিএফসির এডিআর প্লাসে আছে প্রায় 1%-এর মতন। আইসিআইসিআই এরিয়ার ডাউনে আছে। মানে ব্যাঙ্ক নিফটির ওপরে একটা প্রেশার আসতে চলেছে, তার সঙ্গে সঙ্গে আইটির ওপরে প্রেশার আছে, কারণ ফেডের রেট কাট হচ্ছে না সেই ধরনের একটা নিউজ, কিংবা ফেডের রেট কাট এখন হচ্ছে না, একটু সময় লাগবে, সেই কারণে নিউজের জন্য আইটি কিন্তু প্রেশারে আছে। বিশেষ করে আজকে মোটর সেক্টরও কিন্তু প্রেশারে ছিল একটু। তো যার কারণে মার্কেট কিন্তু খুবই প্রেশার, মানে বেলা 1-1:30টার দিকে বাজারকে একটা শার্প ফল নিয়ে এসছে। তার কারণটাও আমি বলে দিই। ইসরায়েল আর ইরানের যুদ্ধ নিয়ে একটা নিউজ এসছে, ইসরায়েল 48 আওয়ার্সের মধ্যে ইরানে অ্যাটাক করবে, এরকম একটা নিউজের জন্য ফরেন ওখান থেকে সেল করতে করতে মানে সেল করে বেরিয়ে আসে। যার কারণে মার্কেট কিন্তু, মার্কেটের সাপোর্ট আজকে ডিআইও দেয়নি, ডোমেস্টিক ইনভেস্টারও দেয়নি। মিউচুয়াল ফান্ডের যে আঁকড়াটা ছিল, মানে আপনার জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যে আঁকড়াটা ছিল 1900 কোটি টাকার মতন, মানে বেড়ে বেড়ে দাঁড়িয়েছিল, সেটা কিন্তু এখন আবার নিচের দিকে নেমে এসছে। মানে এখন রিটেল কিন্তু মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে ভয় পাচ্ছে। তো আসল ঘটনা হচ্ছে এটা, ইনভেস্টমেন্ট একটা সেফ হ্যান্ড হয়ে যাচ্ছে গোল্ডের দিকে। মানে আপনি রিটেল বলুন আর ফরেন বলুন, দুজনেই কিন্তু গোল্ডের দিকে বেশি ঝুঁকছে।
যেহেতু বুঝতে পারছে বাজার অনিশ্চয়তার বাজার, যার কারণে গোল্ড হচ্ছে সেফ অ্যান্ড ইনভেস্টমেন্ট, সেই কারণে গোল্ড উপরে যাচ্ছে। আর গোল্ডের টার্গেটও ভালো আছে। মানুষের মনের মধ্যে এই জিনিসটা গেঁথে গেছে যে গোল্ড দিনের পর দিন এই 2024 আর 2025-এর মধ্যে 1 লাখ টাকার টার্গেট অ্যাচিভ করবে, যার কারণে ইকুইটির সিচুয়েশানকে খুব কমপ্লিকেটেড করে দিচ্ছে দিনের পর দিন। আর এদিকে যদি আমরা মানে কমোডিটিটা, এদিকে যদি গোল্ড, এমসিএক্স গোল্ড ওপরে চলে এসছে, দেখুন কিছুক্ষণ আগেই ফ্ল্যাট ছিল, এখন আবার ওপরে চলে এসছে। আশা করি গোল্ড আরেকটু ওপর দিকে উঠবে। ডলার ইন্ডেক্স যদি দেখেন ডলার ইন্ডেক্সও ওপরে আছে, মানে মার্কেটের জন্য এটাও একটা নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট করছে। ইউএস 10 ইয়ার্স বন্ড ইল্ড এটাও দেখুন ওপরে আছে, 1%-এর ওপরে আছে, তো এটাও মার্কেটের জন্য নেগেটিভ মানে সিচুয়েশান ক্রিয়েট করছে। তো ওভারঅল গ্লোবাল মার্কেট, কমোডিটি সেক্টর, বন্ড, কারেন্সি মার্কেট, বিটকয়েন, সব কিছুই মার্কেট পুরো একদম মানে আমাদের ইকুইটির জন্য একটা নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট করে আসছে। তো ঘটনা হচ্ছে কালকে গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর গ্যাপ ডাউন হলেও কোথা পর্যন্ত মার্কেট নামতে পারে আর কোথায় থেকে বাজার রিভার্স নেবে, সেই নিয়েই এই চার্ট অ্যানালাইসটা একটু দেখে ধ্যান নিয়ে কাজ করবেন। ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ না করে। ভিডিওটা আপনাদের জন্য পুরোপুরি ইনফরমেটিভ হতে চলেছে। আর আশা করি আমার প্রেডিকশান এমন কোনো খারাপ হয় না, কিন্তু ভিডিওটা আমি একদম মানে ডিটেলসে গিয়ে যাচাই করি, যার কারণে এইটা নিফটি 50-র চার্ট অ্যানালাইজ দেখুন। নিফটি 50 আজকে আমাদের ক্লোজিং দিয়েছে 21,995, মানে এই লেভেলে ক্লোজিং আছে নিফটি 50। 21,995 থেকে আমাদের প্রথম সাপোর্ট যদি আমরা নিফটিকে দেখে, দেখুন প্রথম কথা হচ্ছে নিফটি ওয়ান ডে টাইম ফ্রেমে বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে আজকে ক্লোজ করেছে। আগের দিন কিন্তু বুলিশ ক্যান্ডেলে ক্লোজ করেছিল, আজকে কিন্তু বিয়ারিশ ক্যান্ডেলে ক্লোজ করেছে। তো বিয়ারিশ ক্যান্ডেলে ক্লোজ করা মানে ব্যাঙ্ক নিফটিরও সেম সিচুয়েশান, নিফটি 50-রও সেম সিচুয়েশান। তো বাজারকে নিচের দিকে নামাবার চেষ্টাই প্রথমে করবে। তো ওপেনিং মার্কেট আমাদের দেখুন গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা বেশি আছে 995 থেকে। এই লেভেলটা, এটা আমাদের প্রথম সাপোর্ট, এটা প্রথমেই ভেঙে গিয়ে গ্যাপ ডাউন ওপেন হবে। আশা করছি গ্যাপ ডাউন এই লেভেল পর্যন্ত হতে পারে, 21,900 লেভেল অবধি নিফটি 50 গ্যাপ ডাউন হতে পারে। 21,900 থেকে এখান পর্যন্ত নিফটি 21,850-এর লেভেল, 21,830-এর লেভেল, এই লেভেল পর্যন্ত আসতে পারে। এই লেভেলটা হচ্ছে আমাদের বাই অন ডিপ স্ট্র্যাটেজির জন্য, মানে বাইং জোন যেটাকে বলে। এখানে আমি একটা সবুজ কালারের অ্যারো দিয়েছি, এটা দেখে নিন একটুখানি, যার কারণে এটা আমাদের বাইং জোন বলে আমি এখানে অ্যারো দিয়েছি। কিন্তু হ্যাঁ, একটুখানি ধীরে সুস্থে দেখে নেবেন। বাইং জোন বললাম মানেই যে এখানেই হুট করে এলো আর মার্কেট এখানেই আমি বাই করতে শুরু করে দিলাম আর যে কোনো আবল তাবল স্টক বাই করতে শুরু করে দিলাম, সেরকম কিন্তু ব্যাপার নয়। এটা আমি বেসিক্যালি অপশন ট্রেডার, অপশন সেলার যারা আছে তাদের ক্ষেত্রে এইটা করছি। সুইংয়ের জন্য, সুইংয়ের ক্ষেত্রেও দেখুন প্রাইস অ্যাকশান তো সব কিছুতেই কাজে লাগে। প্রাইস অ্যাকশান অপশানেও কাজে লাগে, প্রাইস অ্যাকশান সুইংয়েও কাজে লাগে। তো এই জায়গাটাকে যদি সাস্টেন করে যায় নিফটি 50, তো এই জায়গা সাস্টেন করলে নিফটি এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক নেওয়ার সম্ভাবনা আছে। বাউন্স নিলেও প্রথম রেজিস্ট্যান্স আমাদের পড়বে হচ্ছে এই লেভেলটা 22,128, 22,130-এর এই লেভেলটা, এবং দ্বিতীয় রেজিস্ট্যান্স পড়বে এই লেভেলটা 22,330। এই লেভেলটা কিন্তু আমাদের আবার সেলিং জোন, মানে এইখানে এলেই আজকেও দেখুন সেম টু সেম এখানে একটা লম্বা উইক রেখে দিয়ে মার্কেটকে ক্লোজ দিয়েছে বড় একটা রেড ক্যান্ডেলে। তো এরকমই সেম টু সেম কালকে যদি এই লেভেল পর্যন্ত পৌঁছয়, মানে হচ্ছে আপনার 22,317 লেভেল অবধি, 22,320 লেভেল অবধি যদি পৌঁছয়, তাহলে এখানে একটা সেলিং প্রেশার আসতে পারে আমাদের বাজারে। আর যদি দেখে নেন যে এখান থেকে সেলিং প্রেশার এসে এখানে 15 মিনিট পরের ক্যান্ডেলটা যদি এখান থেকে আরেকবার রিটেস্ট করে বাজার ওপর দিকে ওঠে, মানে এই লেভেল অবধি আবার যায়, তাহলে কিন্তু বাজার ভেঙে ওপর দিকে ওঠার সম্ভাবনা আছে। ওপর দিকে উঠলে 22,513 অবধি যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কালকের বাজারের যা সিচুয়েশান আর বাইরের যা নিউজ,
তো এই নিউজের পরিপ্রেক্ষিতে বলছি, কালকের নিফটি মোটামুটি আমার আন্দাজ যে এই লেভেলের মিডিল অবধি, মানে 21,900 থেকে 21,900 থেকে আর এই লেভেল অবধি 21,130 কি 150-এর মধ্যে, এই লেভেলের মধ্যে রেঞ্জ বন্ড করে নিফটি কালকে কাজ করবে। আর এই লেভেলের মধ্যেই 21,130-এর মধ্যেই কালকে নিফটি ক্লোজিং দেবে আশা করি। এবার চলে আসুন দেখে নিই ব্যাঙ্ক নিফটির পজিশানটা। দেখুন ব্যাঙ্ক নিফটিও সেম সিচুয়েশান হয়ে রয়েছে। ব্যাঙ্ক নিফটিও একটা বিয়ারিশ ক্যান্ডেল নিয়ে ক্লোজিং দিয়েছে আজকে। 1 ডে ক্যান্ডেলে আমি চার্ট দেখছি এটা। তো ব্যাঙ্ক নিফটির ক্লোজিং আছে 47,069 ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটি। আমাদের যদি ব্যাঙ্ক নিফটির প্রথম সাপোর্ট দেখি আমরা, দেখুন এই জায়গাটা আজকে ভাঙতে পারেনি, ভাঙার কথা ছিল কিন্তু ভাঙতে পারেনি, কিন্তু আশা করছি কালকে ভেঙে দেবে। যেভাবে সেলারের প্রেশার আছে আর যেভাবে অপশানের রাইটিং আছে, কল রাইটিং পুট রাইটিং, সেই হিসেবে আমি বলছি। কিন্তু আমরা দেখুন আমাদের বেশিরভাগই আমরা সুইং ট্রেডিং করি, বেশিরভাগই প্রাইস অ্যাকশন দেখে করি। তো অপশান রাইটিংটা আমাদের জন্য অতটা গুরুত্ব হয় না, আমরা ক্যান্ডেলের ওপরে কাজ করতে ভালোবাসি। তো ক্যান্ডেল প্রেডিকশান এটাই বলছে যে কালকে ব্যাঙ্ক নিফটিও গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা আছে এবং নিফটি ফিফটিও গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা আছে। তো 46,843 এই লেভেলটা আমাদের প্রথম সাপোর্ট। এই সাপোর্ট যদি ভেঙে যদি গ্যাপ ডাউন ওপেন হয় এই লেভেল পর্যন্ত, তাহলে ব্যাঙ্ক নিফটি মোটামুটি এইখান পর্যন্ত 46,530 অবধি আসার সম্ভাবনা আছে। এইখানে হচ্ছে ব্যাঙ্ক নিফটির বাইং জোন। এইখান থেকে যদি বাইং আসে ব্যাঙ্ক নিফটির মধ্যে, তাহলে ব্যাঙ্ক নিফটি মোটামুটি ফার্স্ট রেজিস্ট্যান্স 47,368, 47,370-এর মধ্যে পড়বে এই রেজিস্ট্যান্সটা। আর দ্বিতীয় রেজিস্ট্যান্স হচ্ছে আপনার 47,583-80 লেভেলটা। এই লেভেলটা হচ্ছে সেকেন্ড রেজিস্ট্যান্স। এখান থেকে আবার সেলিং আসার চান্স বেশি আছে। দেখুন ব্যাঙ্ক নিফটি উঠেছে কীরকমভাবে, কদিনে উঠেছে, দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 দিনে উঠেছে। আর নেমেছে দেখুন 1 2 3 4 দিনে পুরো সেই লেভেলে নামিয়ে নিয়ে এসছে। মানে 8 দিন 9 দিন ধরে উঠছে আর 4 দিনের মধ্যে সেই লেভেলে নামিয়ে নিয়ে আসছে। তো ঘটনা হচ্ছে মার্কেট কিন্তু এরকমই, এখান থেকে একটা রিভার্স নেবার সম্ভাবনা আছে, কিন্তু মার্কেট কালকে একটা রেঞ্জ বন্ড করে ট্রেড করবে। আর ব্যাঙ্ক নিফটিও মোটামুটি ধরে নিন 47,380 থেকে এই 46,700-র মধ্যে ক্লোজিং দেওয়ার সম্ভাবনা কালকে ব্যাঙ্ক নিফটির মধ্যেও দেখা যাচ্ছে। আর বাকি ডিটেলস, বাকি আলোচনা অন মার্কেটে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়ে থাকে। অন মার্কেটে আমরা সাপোর্ট দিয়ে থাকি, আমাদের এক্সপিরিয়েন্স যেটুকুনি আছে সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনারা কেউ আসতে চান তো 7687088960 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনার ডিটেলস পাঠিয়ে দিতে পারেন। আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেওয়া হবে এবং গ্রুপটি পুরোপুরি ফ্রি, নন পেড গ্রুপ আছে। আর ট্রেডিং জার্নি নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আর আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রত্যেক দিনের আপডেট পেতে। তো আশা করি আমাদের অ্যাকিউরেসি মোটামুটি 90%-এর ওপরে আমাদের অ্যাকিউরেসি থাকে। আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তারাও আমাদের অ্যাকিউরেসি জানে ভালো মতন, যে হ্যাঁ কীরকম অ্যাকিউরেসি দিই আমরা মার্কেটের মধ্যে। আর যেই ট্রেডগুলো নিয়ে আমরা কথা বলি সেগুলোর মধ্যেও আমরা এক্সপ্লেন করে দিই গ্রুপের মধ্যে, যে এই কারণের জন্যই ট্রেডগুলো নেওয়া যেতে পারে কি মানে কাজ করা যেতে পারে, ফলো রাখতে পারেন আপনারা। দেখুন এখানে কোনো বাই অ্যান্ড সেলের রেকমেন্ডেশন নেই, আমি কোনো সেবি রেজিস্টার নই, সুতরাং এখানে কোনো বাই বা সেলের কোনো রেকমেন্ডেশন দেওয়া হয় না। ভিডিওর দিকে নজর রাখুন। পরের ভিডিওটা মার্কেটে এবার থেকে লাইভ একটা করে ভিডিও আনার ব্যবস্থা করা হচ্ছে, সেরকমভাবেই হয়তো একটা দিন কি দুটো দিন আরও টাইম লাগতে পারে। তাহলে আপনাদের সাথে আমাদেরও কাজ করতে সুবিধা হবে এবং ভিডিওগুলো একটু পুরোটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ।